এটা তোমার পারফিউমের গন্ধ। কি 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 বললে রে? না, ওখানে যে গন্ধটা পাচ্ছিলাম সেটা তোমার পারফিউমের গন্ধ। মানে তুমি কি বলতে চাইছো? গুনগুন যে পারফিউমটা ইউজ করে সেটা এখন ওরা ইউজ করছে? আচ্ছা, এটাও তো হতে পারে যে গুনগুন যখন ওখান থেকে চলে আসে, খুব তাড়াহুড়ো করে চলে এসে পারফিউমটা ওখানে রেখে এসেছিল, এখন সেটা ওরা ইউজ করছে, হতে তো পারে। তাও হতে পারে। আবার আবার তুমি তো ভীষণ খাচ্ছ কেন মা? ও আমি ঠিক আছে, তুমি বলো তুমি কি বলছিলে পারফিউমের গন্ধ? না না, এই পারফিউমে এই সেন্টের গন্ধই আমি ওখানে পেয়েছি। এখন বুঝতে পারলাম, কারণ এই সেম গন্ধ ওদের বাড়িতে আমি পেয়েছি। তখন আমি বুঝতে পারছিলাম না কেমন করে এলো। এখন আমি বুঝতে পারছি যে এই সেম গন্ধই আমি ওখানে পেয়েছি। কিন্তু ড্যাডি, আমি তো ওদের ওখানে যাইনি। তাই তো, তুমি আর ওখানে যাবে কেন মা? তুমি তো আর কোনোদিন ও বাড়ি মুখ হবে না। আমি তো তোমাকে চিনি না মা। চাই চেনো তুমি আমাকে ড্যাডি, কিচ্ছু চেনো না তুমি, কিচ্ছু না। আচ্ছা গুনগুন, তুমি একটু মনে করে বলো তো, তুমি কি কোনো পারফিউম ওখানে রেখে এসেছিলে নাকি? পারফিউম? খেয়াল নেই তো। দেখছো, তোমারই পারফিউম ওরা ইউজ করছে। কিন্তু না না, ওদের কেউ গায়ে মেখে দাঁড়ায়নি ওখানে। আমি তো ওদের কাছেই ছিলাম, পাশেই দাঁড়িয়েছিলাম। কিন্তু পুরো ঘরগুলোর থেকে না ওইরকম সেন্টের একটা গন্ধ বেরোচ্ছিল, মানে চারিদিকে সেন্টের গন্ধ একটা ছড়িয়েছিল। কেউ সেন্ট মেখে থাকলে যেরকম গন্ধ হয়, ঠিক সেই রকম। কিন্তু ড্যাডি, আমি না ঠিক বলতে পারবো না যে আমি আদৌ ওখানে কোনো পারফিউম ফেলে এসেছি কিনা, আর সেই পারফিউমটা ওরা ইউজ করছে কিনা আমি কি করে বলবো সেটা বলো তো? না না, তোমার তো জানার কথাই নয়। এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না, একদম মাথা ঘামিও না, বুঝলে? আর একটা সেন্ট যদি ওদের বাড়ি পড়ে থাকে আর ওরা যদি কেউ মাখুক না, তোমার তো সেন্টের অভাব নেই। আসলে গন্ধটা পেয়ে আমি একটু চমকে উঠেছিলাম। তারপর আমি দোতলায় গেলাম, সৌজন্যের সাথে কথা বললাম। সৌজন্যর সঙ্গে কথা বলেছো? কি কথা বললে? ওকে বললাম, আমি আর কি বলবো, আমার তো একটাই কথা। আমি বললাম, শোনো, তুমি কিন্তু আমার মেয়েকে ডিস্টার্ব করবে না, আমার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে না, এক কলেজে আছো বলে আমার মেয়ের কাছাকাছি আসার চেষ্টা করবে না। এই আলটিমেটামটুকু আমি ওকে দিয়ে এসছি। তুমি আলটিমেটামও দিয়ে এসছো ড্যাডি? ও তুমি কাঁদছো কেন? কাঁদার তো কোনো কারণ নেই মা। কিসের জন্য তোমার এত দুঃখ হচ্ছে? আমার কোনো কষ্ট দুঃখ হচ্ছে না ড্যাডি। তাহলে তুমি কাঁদছো কেন মা? যাই না, কান্না পাচ্ছে। হবেই তো, দুঃখ তো হবেই। তুমি যা শুরু করেছো না, তুমি ওর সামনে ওই বাড়ির কথা সমানে বলে যাচ্ছ। এইটুকু তো বুঝবে যে ওই বাড়িতে কি কি ঘটনা ঘটেছে, ওই বাড়ির সঙ্গে ওর কত তিক্ত স্মৃতি জড়িয়ে আছে বলো তো, কি খারাপ খারাপ অভিজ্ঞতা হয়েছে। ওর কি ভালো লাগে কথাগুলো শুনতে বারবার, বলো তো? না না, তুমি ঠিকই বলেছো, আমারই দোষ। ও বাড়ি থেকে অত তিক্ত স্মৃতি নিয়েও ফিরে এসছে, তারপর আমি সব সময় ওর সামনে ও বাড়ির কথাই তুলে যাচ্ছি। না মা, আমি ও বাড়ির কথা তুলবার, আমি দেখো তোমার মন থেকে আমি ও বাড়ির ওই তিক্ত স্মৃতি আমি সমস্ত ভুলিয়েই ছাড়বো, তুমি দেখো। আর যত কম পারবো আমি ও বাড়ির কথা তোমার সামনে তুলবো না। কি হয়েছে মা? কি হয়েছে আমি তো সেটা বুঝতে পারছি না। আচ্ছা গুনগুন, তুমি এত কাঁদছো কেন? তুমি বলো তোমার কি হয়েছে। তুমি যদি না বলো, আমরা বুঝবো কি করে তোমার দুঃখটা কোথায়, বলো। যাই না, আমার না কিচ্ছু ভালো লাগছে না ড্যাডি, কিচ্ছু ভালো লাগছে না। আরে ভালো না লাগারই তো কথা। ও বাড়ি থেকে যে অভিজ্ঞতা নিয়ে তুমি ফিরেছো, তারপর কি আর ভালো লাগার কথা? ভালো লাগার কথা তো না। কিন্তু মা, তুমি একদম চিন্তা করো না। তুমি আমি ও বাড়িতে আর তোমাকে পাঠাবো, আমি ওদের কোনোদিন ক্ষমাও করবো না, আর ও বাড়িতে আমি কোনোদিন তোমাকে পাঠাবো না, আমি প্রমিস করছি। মা আর খেতো না, এবার একটু হাসো। ও বাবা, খেয়েছে তো বেড়ে গেল। হাসো না একটু। এই বাবা, আচ্ছা মা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করুন না মা। আসছি রে। আরে আয় 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 আয়, এক্সট্রিমলি সরি তোকে বসতে হয়েছিল।
ভিজিটিং গ্রুপে বসিয়েছিল তো? না না, যত্নার্থীর কোনো ত্রুটি হয়নি। আরে কি আশ্চর্য, আমি একটা হঠাৎ মিটিং অ্যাটেন্ড করি, তুই তো বলে আসিসনি, তাই ওখান থেকে উঠতে পারছিলাম না। বস প্লিজ প্লিজ, বস বস বস। আসলে আজকে হাতে হাতে একটু টাইম পেলাম, হ্যাঁ তো তাই জন্য ভাবলাম মেয়েকে তো তোর হাতে সমর্পণ করেছি, সে কিরম পড়াশোনা করছে না করছে সে খবরটা তো নিতে হবে, তাই চলে এলাম। দেখ কৌশিক, ওদের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো কমিউনিকেশন নেই, এটা তুই ভালো করেই জানিস। তবে তুই বললে আমি খবর নিয়ে দেখতে পারি। আরে সবে তো শুরু হয়েছে, সিরিয়াসলি লেখাপড়া হচ্ছে না, ক্লাস ক্লাস হচ্ছে, করছেও নিশ্চয়ই। আরে ইউনিভার্সিটি লাইফটা একটু এনজয় করতে দে। আরে এত পেছনে হুলিয়া লেগে ঘুরে বেড়াবি? তোর নিজের কলেজ লাইফটা কি ছিল ভেবে দেখেছিস? আরে না না, আসলে আমি কতগুলো কথা বলতে এসেছি তোকে আজ। কি রে? দেখ, আমার মেয়ের একটা ক্রাইসিস চলছে। ক্রাইসিস? কি হয়েছে? আরে সেদিন তুই যে ছেলেটাকে ডেকেছিলিস, আরে আমরা যখন নিলাম ও বসেছিল এখানে, তোদের ইউনিভার্সিটি জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সৌজন্য মুখার্জি, এক্সট্রাঅর্ডিনারি ক্যারিয়ার। হ্যাঁ কি হয়েছে? আরে আমি এখানে ভিসি হয়ে জয়েন করার পর থেকে ওর সঙ্গে কতবার মিট করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। কি ব্যাপার বলতো, চিনিস নাকি? কিন্তু আমি যখন সেদিন তোদের আলাপ করিয়ে দিলাম, তখন তো তোদের পরস্পরকে দেখে মনে হলো তোরা কাউকে চিনিস না। কেন, ওর সাথে তোদের কিসের সম্পর্ক? মুখ আছে নাকি আমাদের সাথে আলাপ করার ওর? কি হয়েছে বলতো? ছেলেটি তো অত্যন্ত ভালো ছেলে, ডেডিকেটেড, ব্রিলিয়ান্ট স্কলার। আরে আমি এখানে ভিসি হিসেবে জয়েন করার পর ওকে কবে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও সময় দিতে পারছে না। শেষ পর্যন্ত পার্ট টাইমার হিসেবেও জয়েন করেছে। ফুল ফ্লেজড হিসেবেও কখনো জয়েন করতে পারবে না, কারণ ও একটা বিশেষ ধরনের কাজের সঙ্গে যুক্ত, রিসার্চ ওয়ার্ক। আসলে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত আমাদের এই ইউনিভার্সিটিতে সেই ইনফ্রাস্ট্রাকচার ওর মধ্যে নেই। হ্যাঁ, তা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি বলতে পারিস। কিন্তু কি হয়েছে? আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। সে কি রে? হ্যাঁ, আর ও যে তোর এখানে পড়াতে রাজি হয়েছে তার কারণ হচ্ছে আমার মেয়ে এখানে পড়ছে, তাই জন্য। ওদের সম্পর্ক নেই? সম্পর্কটা আমি আর রাখতে দিতে চাইছি না। মানে কেন, কি প্রবলেম? আর বলিস না, ওরা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, আমার আর ভালো লাগছে না। কি হয়েছে? আসলে কি বলতো, আমার মেয়ের সাথে ছেলেটার কোনো মিল কখনোই ছিল না, একদম পরিষ্কার সেটা। আগেও ছিল না, বিয়ে হওয়ার সময়ও ছিল না। আসলে আমার মেয়ে একটু টমবয় টাইপের, একটু মাঝখানে বকে গিয়েছিল। তার কারণ তুই তো জানিস শিল্পী এখানে ছিল না, অবশ্য থাকলে যে বিরাট কিছু একটা হতো তাও নয়। কিন্তু আমার মেয়ে অ্যাট হার্ট ভীষণ ভালো, একদম গোল্ডেন হার্ট যাকে বলে। কিন্তু ওই বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যা হয় বুঝিস তো। তো অ্যাক্সিডেন্টলি তখনই এদের পরিবারের সাথে আমার আলাপ হয়ে যায়। আচ্ছা, আমি প্রায় জোর করে বিয়েটা অ্যারেঞ্জ করি। তার কারণ হচ্ছে যে এই ছেলেটাও আমার মেয়েকে বিয়ে করতে চায়নি, আমার মেয়েও ছেলেটাকে বিয়ে করতে চায়নি, বিকজ অফ এদের দুজনের একদম অপোজিট নেচার। তারপর অ্যাডজাস্টমেন্ট প্রবলেম? অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তো আছেই, তার পাশাপাশি আরেকটা জিনিস আছে। কি? দুজনের প্রতি মারাত্মক টান, আর সেই টানটা আবার চোরা টান। কি বলছিস তুই? আরে সাধে কি বলেছিলাম, প্রত্যেক ইস্যুতে ওদের কিছু না কিছু গন্ডগোল লেগেই গেছে। এর আগের বার আমি যখন ওকে ওখান থেকে নিয়ে এসেছিলাম তখন বলেছিলাম যে ওখানে থাকতে হবে না, ওর সাথে থাকতে হবে না, আমি তোমার আলাদা বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই পরখ করে দেখছিলাম যে ওরা একজন আর একজনকে ঠিক কতটা বেশি ভালোবাসে। তারপর তো আমার মেয়ের প্রচণ্ড কান্নাকাটি, আমাকে শর্ত দিল যে যার সাথে তার বিয়ে হচ্ছে তার সঙ্গে ও থাকবে না। তো তোর মেয়ে বিয়েতে রাজি হলো? রাজি না হয়ে তো উপায় নেই। যখন ওখানে প্রচণ্ড ঝগড়াঝাটি হয় তখন আমার মেয়ে ও বাড়ি ছেড়ে চলে আসে, আমার কাছে সারেন্ডার করে। আমিও সেই অফারটা লুফে নিই। হ্যাঁ, যাই হোক, এই বিয়ের খবর শুনে ছেলেটাও খুব ভেঙে পড়লো, তারপর আমি বিয়ে দিতি। কি? কি বলছিস? হলো আরে বাবা, বিয়েটা হলো। আমি ওই সৌজন্যের সাথেই আবার বিয়েটা দিলাম বিবাহ বার্ষিকীর দিন। কৌশিক, তুই একেবারে একই রকম আছিস।
মানে বদলাতে যাবো বল, বদলাতে তো কোনো কারণ দেখছি না আমি। ঠিক, একদম ঠিক। তাহলে বিয়েটা দিলি, বিবাহ বার্ষিকীর দিন প্ল্যান করে বিয়েটা দিলি, তারপর সেকেন্ড রাউন্ডের গন্ডগোল চলছে এখন। সে কি রে, এবার কি নিয়ে? ওদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, আমার মেয়ে গুনগুন সে বাচ্চাটার দখলদারি নিয়েছে। তাতে করে অপরপক্ষ মানে যার বাচ্চা সে খুব আপসেট হয়ে পড়েছে। তো ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ছেলেটা কিন্তু সেই সময় আমার মেয়েকে কোনো সাপোর্ট করেনি। আর গুনগুন এমন একটা মেয়ে, ও আপন পর কোনো ভেদাভেদ নেই, জ্ঞানই নেই সেই জ্ঞানটা। ও শ্বশুরবাড়িতে যখন থাকতো সবার সাথে এমনভাবে থাকতো, মিশতো যেন অনেক দিন তাদের চেনা। তাহলে তুমি কেন ওকে বুঝতে পারবে না? তুমি কেন বুঝতে পারবে না, বুঝতে চাইবে না যে গুনগুন মেয়েটার দখলদারি নিতে চায়নি? ও মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, ইনভলভ হয়ে পড়েছিল। আসলে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে চাইছিল, সেইটা নিয়ে অশান্তি। আমি অবশ্য ছাড়িনি, আমি খুব টাইট দিয়েছি শ্বশুরবাড়ির লোকজনদের। তাই এখন দেখ না হাঁকপাক করছে।